আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ যে কমিটমেন্টগুলো দিয়েছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট তো বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আমাদের যেই বাসগুলো আছে, সন্ধ্যাকালীন কোনো বাস সার্ভিস আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। এটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল, আমরা এর আগেও অনেক দাবিতে উত্থাপন করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে শনিবারের আমাদের যে বাসের ট্রিপগুলো আছে সেই বাসের ট্রিপগুলো বন্ধ ছিল। এটা দীর্ঘদিন ধরে এই দাবিতে উত্থাপন করা হয়েছে, কিন্তু কার্যকর হয়নি। তো আমরা ইতিমধ্যে ইউজিসির সাথে কথা বলেছি, ইউজিসি চেয়ারম্যান সার্বিকভাবে আমাদের হেল্প করেছে। খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন আমাদের সন্ধ্যাকালীন বাস ট্রিপ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাজেট 3 কোটি টাকা, 3 কোটি টাকার বাজেট ইতিমধ্যে পাস হয়েছে। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চলে আসবে এবং এরপর আমরা চালু করতে পারবো। সন্ধ্যাকালীন আমাদের শিক্ষার্থী ভাই বোনরা তারা লাইব্রেরিতে থাকে, তাদের টিউশনে যেতে হয়, তো সবগুলো বাস সন্ধ্যাকালীন বাস এখন থেকে চলবে ইনশাল্লাহ। একই সাথে শনিবারে আমাদের শিক্ষার্থীরা তারা সেন্ট্রাল লাইব্রেরিতে আসে, পরীক্ষা থাকে, অনেকের ক্লাস থাকে, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে, শনিবারের বাস ট্রিপ এখন থেকে চালু করা হবে। এবং এই পুরো উদ্যোগটা ডাকসু, আমাদের পরিবহন সম্পাদক এবং ডাকসুর পুরোটি আমরা একসাথে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে গতকালকে সেটা সাইন হয়েছে এবং সেই পুরো ফান্ডটা 3 কোটি টাকার ফান্ডটা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল অথবা পরশুর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এবং আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের এই পুরো প্রজেক্টটা চালু করতে পারবো ইনশাল্লাহ। একই সাথে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তার জন্য আমরা কাজ করব। খাদ্যের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে টিসিবির সাথে বসেছি এবং আরো অনেকের সাথে বসেছি। আমরা আশা করছি আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছি সেই প্ল্যানের আলোকে যদি আমরা আমাদের এটা বাস্তবায়ন করতে পারি, আমাদের খাবারের মান এখন যা আছে তার 40% আমরা কমিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের সহযোগিতা দরকার, ওই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি এবং খাবারের একই সাথে মানটা যেন ভালো থাকে। এখানকার ক্যান্টিনে যারা স্টাফ আছে এবং হল প্রশাসন, হল সংসদ সবার সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই আপনারা আমাদের প্রত্যেকটা হলের ক্যান্টিন মেস সেই জায়গায় আমূল পরিবর্তন দেখতে পাবেন। আর আমাদের মেডিকেল সেন্টার ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, মেডিকেল সেন্টার তার্কিভিত্তিক টিকা তারা এখানে কোঅপারেশন করেছে, এর আগে এটা নিয়ে অনেকে কাজ করেছে। সেই হাসপাতাল মেডিকেল সেন্টার ইতিমধ্যে আমূল পরিবর্তন হয়েছে, ওখানে যেন দক্ষ জনবল থাকে, চিকিৎসক থাকে, সেটা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আমাদের পর্যাপ্ত দক্ষ চিকিৎসক এবং স্টাফ আমরা এখানে নিয়োগ দেবো ইনশাল্লাহ। এবং শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে গিয়ে তাদের আধুনিক সব ধরনের সেবা তারা পাবে। এবং আমাদের দীর্ঘদিনের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যেটা 65 বছর ধরে জরাজীর্ণ অবস্থায় আছে, মসজিদ সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদটা সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল। তো সেই মসজিদ সংস্কারের ইতিমধ্যে আপনার দৃশ্যমান দেখতে পেয়েছেন। আমরা মসজিদের যে দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা সেটাকে নতুনভাবে মসজিদ রং করা, তারপর হচ্ছে এসি, কার্পেট, এরপর অজুখানা, ওয়াশরুম যা যা আছে পুরোটাই আমরা এটাকে একটা উপযোগী একটা মসজিদ হিসাবে আমরা তৈরি করছি। একই সাথে আমাদের প্ল্যান এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার হিসেবে রূপান্তর করা, এবং এটার জন্য ডোনারদের সাথে কথা হয়েছে। গত বছর আমি তার্কি গিয়েছিলাম, তার্কির যে রিলিজিয়াস মিনিস্ট্রি দিয়ানাত, তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। এখন আরেকটা গ্রুপ এখানে কাজ করবে এবং এই মসজিদটা একটা কালচারাল সেন্টার এবং একটা কমিউনিটি সেন্টার হবে। এবং আমাদের যারা বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য মসজিদে নামাজের পর্যাপ্ত জায়গা, তাদের জন্য অজুখানা এবং সবকিছুর আধুনিক যে সেবা দরকার সেই সেবা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তো এই সব কিছু মিলে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আমরা এখানে প্রত্যেকেই 28 জন আমরা মোট ডাকসুর আমাদের টিমের সদস্যরা আছে। আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ যে কমিটমেন্টগুলো দিয়েছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট তো বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। সে আস্থা আমরা আশা রাখছি আপনাদের উপর রাখবেন। এবং আমরা কথা দিচ্ছি আমরা কেউ নেতা না, আমরা সবাই আপনাদের প্রতিনিধি। আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদের সমালোচনা করা। মোসাদ্দিক একটু আগে যে কথাটা বললো, সমালোচনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আপনারা যে যত বেশি সমালোচনা করবেন আমরা তাদেরকে তত বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ সমালোচনার মাধ্যমে আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে। তো এই ভুলগুলো যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আপনি আমার ভুলগুলো ধরে দিচ্ছেন। তো যারা সমালোচনা করবে আমরা মনে করি তারাই আমাদের বন্ধু।